মনে হয় পার্থবাবুর এরকম কথা বলা শিক্ষামন্ত্রীর চেয়ারে বসে থেকে করা অনুচিত। কারণ এরা জানে না, এরা মেরিট লিস্টে আসেনি, এসব বাজে কথা বলে লাভ কি আছে? যাই হোক, বলুন অন্য কি কথা আছে। কি করবেন? 24 দিন হয়ে গেল। এখন আমার মনে হয় রাজ্য সরকার তার যে কর্ণকুহরে কোনো বিষয় পৌঁছচ্ছে না, হয়তো অপেক্ষা করছে এই অনশনরত একজন মারা গেলে তখন দেখা হবে, সেটা ভয়ঙ্কর দিন হবে। কাজেই ভয়ঙ্কর দিন পশ্চিমবাংলায় নতুন করে শিক্ষা জগতে টেনে আনার চেষ্টা এই তৃণমূল সরকারের করা উচিত না। রাজ্য সরকারের এ ব্যাপারেতে আমি মানবিক বলবো না, কারণ মানবিক হলে পরেতে রোদ জল তার মধ্যে এইভাবে এই যারা চাকুরি প্রার্থীরা ত্রিপলের নিচে পড়ে আছে এটা হতো না। তাদের প্রতি সাধারণ সহানুভূতি বলতে যেটা বোঝায়, কুকুরকে রং দিলে জেল হবে বলা হচ্ছে, তো রাজ্য সরকারের পক্ষ থেকে করা হয়েছে। কুকুরকে দোলের দিন হোলির দিন রং দিলে তার জেল হবে বলছেন, এই সরকারই বলছে। সেই সরকার মানে মনুষ্যতর নয়। ভবিষ্যতে শিক্ষক শিক্ষিকা তাদের প্রতি যে আচরণ করছেন, এই আচরণ শুধু অমানবিক না, অসভ্য বর্বরচিত আচরণ। এই আচরণ বন্ধ হওয়া উচিত এবং সত্যিকারের এই ভবিষ্যৎ শিক্ষক শিক্ষিকা তাদের ন্যায্য দাবির মীমাংসা হওয়া উচিত। আমার তো বক্তব্য, আজকেই শিক্ষামন্ত্রী শনিবার দিনই আজকে এসেই এদের সঙ্গে আলোচনা করে স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী সমাধানের জন্য বাস্তবসম্মত বক্তব্য রাখা উচিত। এই ধর্ণামঞ্চ জোরপূর্বক তুলে দেওয়া হতে পারে এরকম কোনো আশঙ্কা করছেন? জোরপূর্বক তুলে দেওয়া হলে এখন তো আবার আমরা যুক্ত হয়ে গেলাম, আমরা সমর্থন করতে আসলাম, মানে এরপরে তো আমাদের আবার আসতে হবে। কাজেই যে সমস্ত কথাবার্তা বলছে শুনছি, ওই ত্রিপলটা খুলে দেওয়ার চেষ্টা করে, ওসব বিটকেল প্রকৃতির তোলাবাজি রাজনীতির যে হাত পাকানো, তাদের বিটকেল প্রকৃতির রাজনৈতিক কার্যকলাপ চালাতে পারে, কিন্তু তা কিন্তু হিতে বিপরীত হবে। আপনারা সরকারের উপরে চাপ ডালবেন? আমরা বলছি ইমিডিয়েটলি শিক্ষামন্ত্রীর তাদের কাছে এসে কথা বলে নিষ্পত্তি করা উচিত।